আপনারা দেখছেন ওয়ান টু ওয়ান রানা টিভি। আসমানের খবর, দুনিয়ার খবর, এহকাল পরকাল, মানুষের যে তত্ত্বগুলা, মানুষের যে সমস্যাগুলা অন্যের দিকে তাকিয়ে বোঝা যায়, কিবা অগ্রিম খবর স্বপ্নের মাঝে দেখা যায়। আল্লাহ পাক মানুষের কি না দিছে, অগ্রিম কিভাবে খবর পাওয়া যায় স্বপ্নের মাধ্যমে, ভিতরে মানুষের দেহের ভিতরে জাগৃত হয়ে যায়। যখন নিজেকে বিপদের মুখে পড়ার আগে তার ভিতরে কাঁপতে থাকে, এটার কারণটা কি? আসল তত্ত্ব জেনে নিন। যেই মানুষের দেহ যে কালফ আছে, অর্থাৎ আল্লাহ পাক রাসূল পাক বলেছে যে প্রতিটি মানুষের কালফে, যে কালফ অর্থাৎ একটা মেমোরি, এমন একটি ডিভাইস, এই ডিভাইসে অনেক তত্ত্ব আসে। সেই মানুষের কালফ জাগৃত করতে হলে মালিকের সাথে কালেকশন কিভাবে, তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা ছোঁয়ার বাইরে, তাকে বলে আমার মালিক আল্লাহ পাক। যে লোক হন না কেন, হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, যেই জাতির লোক হন না কেন, পৃথিবী যে সৃষ্টিকর্তা, যাকে বলে সৃষ্টিকর্তা, যাকে বলে সৃষ্টি মালিক, আমি বলি আল্লাহ, তুমি বলো ভগবান, গড, ঈশ্বর, যে যেভাবে ডাকে, কিন্তু গোড়া ঘর একটাই। যত মানুষ সৃষ্টি করা হয়েছে সব আল্লাহ পাক হাতে। এক এক জাতি, এক এক ধর্মের জাতি এক এক রকমের ডাকে। তাই যে জাতি হল না কেন, প্রতিটি মানুষের যে কাল আছে বিভিন্নভাবে জাগৃত করতে হয়। আপনি ইসলাম হলে আপনার জিকির করে কাল জাগৃত করতে হবে। আপনি যে হিন্দু হলে আপনার ধর্মের আপনার যেই নামগুলো আছে, যেই মন্ত্র আছে, যেই কালাম আছে ইসলামের, সেভাবে জাগৃত করতে হবে। প্রতিটি মানুষের আলাদা আলাদাভাবে যেই কাজগুলোতে আইছে, কিতাব বলেন, কোরআন শরীফ বলেন, হাদিস বলেন, বাইবেল বলেন, যাই বলেন, সবই তো আল্লাহ পাকের সৃষ্টি, কিন্তু এখানে গোপন রহস্য আছে। তাই রাসূল পাক বলেছে, যার যার ধর্ম নিয়ে কেউ কথা বলবা না, তোমার ধর্ম তোমার কাছে বড়, তোমার ধর্মে তুমি চেষ্টা করবে আনার জন্য, যে না আনে জোরের কিছু নাই, কাউকে ধর্ম নিয়ে বাধা করবা না, এটা রাসূল পাকের কথা। তাই আমাদের প্রতিটি মানুষের উচিত যে মানুষের দেহের ভিত্তে যে যে জাতির হোক না কেন, ওইটা দেখা বিষয় না, দেখা বিষয় একটাই, যে আমাদের কালফে যেই অগ্নির খবর পাওয়ার জন্য যে জিনিসগুলা দেওয়া হয়েছে, ডিভাইস অর্থাৎ কালফ, এটাকে জাগৃত করতে পারলে আমরা অনেক উপকৃত হতে পারি। তাই বিভিন্ন কাজে, বিভিন্ন আমলে, বিভিন্ন নামে, বিভিন্ন নামাজ করেন, সাধন বলেন, যাই বলেন, সে প্রতিটি আলাদা আলাদাভাবে স্তরে চালু করতে হয়। তাই এই নিয়ে আমি কিছু বলতে রাজি না। আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে অনেক কিছু ভিডিও আছে মারফতের, আধ্যাত্মিক মেডিটেশন বলেন, মোরাকাবা মুর্শিদা বলেন, ভিডিওতে লিঙ্ক ক্লিক করে দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিও। প্রতিটি মানুষের দামি জিনিসটা এটা অনেকের অজানা, তাই জানার জন্য মানুষের কাল্পে যে কাল্প দেওয়া আছে, এটা তোমরা কাজে লাগাও। আল্লাহ পাক এটা মানুষের সব থেকে দামি জিনিস। সবাই ভালো থাকো, সহিহ সালামত থাকো। আল্লাহ হাফিজ। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন